আরশ খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খোলার পর তানিয়া বৃষ্টিকে কি তাহলে পুসি ক্যাটস বলল আরশ? এদিকে প্রবাসীদের জন্য জোভানের অন্যরকম এক দাবি। ফাইনালি রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কেন বন্যা তহবিলে টাকা পাঠাতে নিষেধ করছে। প্রথমেই আসে আরশ খানের সঙ্গে। আরশ খান এবং তানিয়া বৃষ্টি তো জনপ্রিয় একটা জুটি নাটক অঙ্গনে। তারা একসঙ্গে বহু কাজ করেছে এবং একাধিকবার তাদের প্রেমের গুঞ্জন উঠে এসছে। মাঝখানে তো তারা বিয়ে করেছে এমন গুঞ্জনও উঠে এসেছিল এবং তাদের একসঙ্গে কিছু পিকচার্স দেখে অনেকে ভেবেছিল যে হ্যাঁ তারা একসঙ্গেই আছে। বাট সম্প্রতি তানিয়া বৃষ্টি আরশের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানান, আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক এ ধরনের কিছুই নেই। শুরু থেকে একসঙ্গে অনেক নাটকের কাজ করেছি, এই জন্য অনেকে নানা ধরনের কথা বলে থাকেন। একসঙ্গে কাজের সূত্রে বিভিন্ন সময় ফেসবুক পোস্ট করেছি ও লিখেছি, তবে সম্পর্ক এই ধরনের কিছু না। তিনি আরো বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি আমরা, এই কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা, বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে, তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না, সেই ফ্রেন্ডশিপও আর নেই। এদিকে আরশ খান এই বিষয়ে ডিরেক্টলি কিছু না বললেও সে ফেসবুক স্ট্যাটাসে লিখে, ভাই ব্রাদার টাইপ বলে কিছু নেই, পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস, যে ভালোবাসে তাকেই খামচি দেয়। এখন আরশ তো কারো নাম দিল না, বাট সবাই বুঝে গেছে যে কাকে ইঙ্গিত করছে। এখন আরশ খান কি তানিয়া বৃষ্টির কথায় কষ্ট পেল নাকি? মানে ওই যে তানিয়া বৃষ্টি বলল কাজ হচ্ছে না আগের মতো, তাই ফ্রেন্ডশিপও নেই। এটা কেমন ফ্রেন্ডশিপ? এটা তো ট্রু ফ্রেন্ডশিপ না। ও আর ট্রু ফ্রেন্ড নিয়ে যখন কথা হচ্ছে তখন ট্রু ফ্রেন্ড এই প্রিন্টেড সুপার সফট একদম বাটারি স্মুথ প্রিমিয়াম ড্রপ শোল্ডারের কালেকশন পেয়ে যাবেন চালাকে। আর তাছাড়া ট্রু ফ্রেন্ড কিন্তু তাকেই বলা হয় যার কাছে লয়ালিটি সবার উপরে। এছাড়া চালাকে আরো রয়েছে ড্রপ শোল্ডারের অন্যান্য এক্সক্লুসিভ কালেকশন। সো ড্রপ শোল্ডার লাভার্স যারা আছেন তারা চালাকের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন, লিংক রয়েছে এই ভিডিওর নিচেই। আর মাঝখানে আরশ খান কিন্তু খুব প্রশংসিত হয়েছিল, কারণ তিনি বন্যার সময় নিজে মাঠে গিয়ে বন্যার্তদের সাহায্য করেছেন। তবে এই বিষয়ে আরশ খানের একটা কিছু বলার আছে। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, আমি ক্ষুদ্র মানুষ, আন্দোলন বা বন্যায় যা করেছি বিবেকের তাড়নায় করেছি। এই বিষয়ে কোনো ইন্টারভিউ বা এই প্লটের কোনো গল্পে এই মুহূর্তে অভিনয় করতে চাচ্ছি না। এসব নিয়ে আমাকে আপাতত না ভাবলে উপকৃত হব। আমার কথা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিষয়টা কিন্তু আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো। সে যা কাজ করেছে অবভিয়াসলি বিবেকের তাড়নায়, ফুটেজ খাওয়ার জন্য করেনি। এদিকে আস-সুন্নাহ ফাউন্ডেশন গতকাল তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানা দেয় বন্যা তহবিলে যাতে আর কেউ অনুদান না পাঠায়। সেই ফেসবুক পোস্টে লিখেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনে বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত 12টা। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা দুর্যোগে ব্যয় করা হবে। অর্থাৎ বন্যা তহবিলে টাকা পাঠানোর দরকার নেই, বাট পরে টাকা পাঠালে সেটা বন্যা দুর্যোগে পরবর্তীতে যে কার্যক্রমগুলো হবে সেখানে ব্যয় করা হবে। এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন এখন পর্যন্ত প্রায় 1,60,000 পরিবারের জন্য খাবারের আয়োজন সহ 5,000 পরিবারের জন্য পুনর্বাসন কার্যক্রমের ব্যবস্থা করেছে। বন্যা পরবর্তী এই পুনর্বাসনে দেওয়া হবে টিন এবং নগদ টাকা। অ্যান্ড সর্বসাকুল্যে তারা এবছর প্রায় 100 কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন। ফাইনালি আসি জোভানের কাছে। এটাতে কোনো সন্দেহ নেই যে আন্দোলনের ক্রান্তিকালীন সময়ে যারা প্রবাসী রয়েছেন তারা যে পরিমাণ ব্যাকআপ দিয়েছে সেটা আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো। এবং এটা একটা দুঃখজনক বিষয় যে প্রবাসীদের মাঝে মধ্যে এয়ারপোর্টে শুধু অনেক ঝামেলা ঝুঁকি পোহাতে হয়। এবং প্রবাসীদের এই অবদানকে চিন্তা করে অনেকেই বলছিল যে প্রবাসীদের জন্য কিছু করে ভাবা উচিত। এবং এরই প্রেক্ষিতে অ্যাক্টর জোভান তিনি ফেসবুক পোস্টে লিখেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন ওনাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে। বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পায় তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের। অফকোর্স তারা সম্মান তো ডিজার্ভ করে, বাট প্রবাসীরা কি এত উচ্চ সম্মান চায়? তাদের কি চাওয়া? তারই ওই পোস্টের নিচে একজন প্রবাসী কমেন্টসে লিখেন, আমাদেরকে সাল বলার দরকার নেই, আমরা শুধু চাই বিমানের টিকিটের আকাশচুম্বী দাম কমানো হোক, বিদেশে অ্যাম্বাসিগুলোতে অযথা ঝামেলা ঝক্কি বন্ধ হোক, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় পাসপোর্ট রেনি করতে গেলে, চরম খারাপ ব্যবহার করা হয় আমাদের সাথে, এগুলো যাতে বন্ধ হোক। মানে তাদের চাহিদা কিন্তু খুব সীমিত, বাট সত্যিকার অর্থে তারা সম্মান কিন্তু ডিজার্ভ করে। এবং রেমিটেন্স নিয়ে যখন কথা বলছি তখন অনেকেই হয়তো জানে যে গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসছে 222 কোটি মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যে পরিমাণ দাঁড়ায় 26,656 কোটি টাকা, যেটা গত বছর অগস্ট মাসের রেমিটেন্সের থেকে প্রায় 62 কোটি 20 লাখ ডলার বেশি। মানে রেমিটেন্সের আয় এক বছরে বেড়েছে প্রায় 39%।